নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রী মা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 1055 পাতায় দ্বাবিংশ পরিচ্ছেদ। ঠাকুরের আত্মপূজা, গুচ্ছ কথা মাস্টার হীরানন্দ প্রভৃতির সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অন্তর্মুখ। কাছে হীরানন্দ ও মাস্টার বসিয়া আছেন। ঘর নিস্তব্ধ। ঠাকুরের শরীরে অশ্রুতপূর্ব যন্ত্রণা। ভক্তেরা যখন এক একবার দেখেন তখন তাহাদের হৃদয় বিদীর্ণ হয়। ঠাকুর কিন্তু সকলকেই ভুলাইয়া রাখিয়াছেন। বসিয়া আছেন সহাস্যবদন। ভক্তেরা ফুল ও মালা আনিয়া দিয়াছেন। ঠাকুরের হৃদয়ের মধ্যে নারায়ণ, তাহারই বুঝি পূজা করিতেছেন। এই যে ফুল লইয়া মাথায় দিতেছেন, কণ্ঠে হৃদয়ে নাভিদেশে একটি বালক ফুল লইয়া খেলা করিতেছে। ঠিক যেন একটা বালক ফুল নিয়ে যেমন খেলা করে, ঠিক যেন সেই রকম খেলা করছে। ঠাকুরের যখন ঈশ্বরীয় ভাব উপস্থিত হয় তখন বলেন যে শরীরের মধ্যে মহাবায়ু ঊর্ধ্বগামী হইয়া আছে। মহাবায়ু উঠিলে ঈশ্বরের অনুভূতি হয়। সর্বদা বলেন, এইবার মাস্টারের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, বায়ু কখন উঠেছে জানি না, এখন বালক স্বভাব, তাই ফুল নিয়ে এরকম করছি। কি দেখছি জানো? শরীরটা যেন বাখারি সাজানো কাপড় মোড়া, সেইটে নড়ছে। ভিতরের একজন আছে বলে তাই নড়ছে। যেন কুমড়ো শ্বাস বিচি ফেলা। ভিতরে কামাদি আসক্তি কিছুই নাই। ভিতর সব পরিষ্কার। আর ঠাকুরের বলিতে কষ্ট হইতেছে। এই যে কথা বলছেন খুব কষ্ট হচ্ছে। বলছেন যে ভিতরে সব পরিষ্কার, আর বলে থেমেছেন। মাস্টার লিখছেন, ঠাকুরের বলিতে কষ্ট হইতেছে, বড় দুর্বল। মাস্টার তাড়াতাড়ি ঠাকুরকে কি বলিতে যাইতেছেন একটি আন্দাজ করিয়া বলিতেছেন, আর অন্তরে ভগবান দেখছেন। শ্রীরামকৃষ্ণ, অন্তরে বাহিরে দুই দেখছি, অখণ্ড সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ কেবল একটা খোল আশ্রয় করে এই খোলের অন্তরে বাহিরে রয়েছেন, এইটি দেখছি। মাস্টার ও হীরানন্দ এই ব্রহ্মদর্শন কথা শুনিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর তাহাদের দিকে দৃষ্টি করিয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার ও হীরানন্দের প্রতি, তোমাদের সব আত্মীয় বোধ হয়, কেউ পর বোধ হয় না। শ্রীরামকৃষ্ণ ও যোগাবস্থা, অখণ্ড দর্শন, সব দেখছি একটা একটা খোল নিয়ে মাথা নাড়ছে। দেখছি যখন তাতে মনের যোগ হয় তখন কষ্ট একধারে পড়ে থাকে। এখন কেবল দেখছি একটা চামড়া ঢাকা অখণ্ড, আর এক পাশে গলার ঘাটা পড়ে রয়েছে। ঠাকুর আবার চুপ করিলেন। কিয়ৎক্ষণ পরে আবার বলিতেছেন, জ্বরের সত্তা চৈতন্য লয়, আর চৈতন্যের সত্তা জ্বরে লয়। শরীরের রোগ হলে বোধ হয় আমার রোগ হয়েছে। হীরানন্দ এই কথাটি বুঝিবার জন্য আগ্রহ প্রকাশ করিলেন। তাই মাস্টার বলিতেছেন, গরম জলে হাত পুড়ে গেলে বলে জলে হাত পুড়ে গেল, কিন্তু তা নয়, হিট, এতে হাত পুড়ে গেছে। আগুনে হাত, হিটে, গরমের মধ্যে হাত পুড়েছে, জলে হাত পড়েনি। হীরানন্দ ঠাকুরের প্রতি, আপনি বলুন কেন ভক্ত কষ্ট পায়? শ্রীরামকৃষ্ণ, দেহের কষ্ট। ঠাকুর আবার কি বলিবেন, উভয় অপেক্ষা করিতেছেন। ঠাকুর বলিতেছেন, বুঝতে পারলে? মাস্টার আস্তে আস্তে হীরানন্দকে কি বলিতেছেন? মাস্টার, লোকশিক্ষার জন্যে নজির।
এত দেহের কষ্ট মধ্যে ঈশ্বরে মনের 16 আনা যোগ। শরীরে এত কষ্ট, কিন্তু ঈশ্বরে 16 আনা যোগ থাকতে হয়। হীরানন্দ: হ্যাঁ, যেমন ক্রাইস্টের ক্রুসিফিকশন। তবে এই মিস্ট্রি, একে কেন যন্ত্রণা? মাস্টার: ঠাকুর যেমন বলেন, মার ইচ্ছা, এখানে তার এইরূপ খেলা। ইহারা দুজন আস্তে আস্তে কথা কহিতেছেন। ঠাকুর ইশারা করিয়া হীরানন্দকে জিজ্ঞাসা করিতেছেন। হীরানন্দ ইশারা বুঝিতে না পারাতে ঠাকুর আবার ইশারা করিয়া জিজ্ঞাসা করিতেছেন, ও কি বলছে? হীরানন্দ: ইনি লোকশিক্ষার কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ: ও কথা অনুমানের বই তো নয়। মাস্টার ও হীরানন্দের প্রতি: অবস্থা বদলাচ্ছে। মনে করেছি চৈতন্য হোক, সকলকে বলবো না। কলিতে পাপ বেশি, সেই সব পাপ এসে পড়ে। মাস্টার হীরানন্দের প্রতি: সময় না দেখে বলবেন না, যার চৈতন্য হবার সময় হবে তাকে বলবেন। হীরানন্দকে মাস্টারমশাই এই কথাটি বললেন যে সময় না দেখে বলবেন না। উনি বলবেন চৈতন্য হোকের কথা, যে সময় দেখে, যার চৈতন্য হবার সময় হবে তাকে বলবেন। এবার যাচ্ছি ত্রয়োবিংশ পরিচ্ছেদে। প্রবৃত্তি না নিবৃত্তি? হীরানন্দকে উপদেশ, নিবৃত্তিই ভালো। হীরানন্দ ঠাকুরের পায়ে হাত বুলাইতেছেন, কাছে মাস্টার বসিয়া আছেন। লাটু ও আর দুই একটি ভক্ত ঘরে মাঝে মাঝে আসিতেছেন। শুক্রবার 23শে এপ্রিল 1886 খ্রিস্টাব্দ। আজ গুড ফ্রাইডে। বেলা প্রায় 2 প্রহর 1টা হইয়াছে। হীরানন্দ আজ এখানেই অন্নপ্রসাদ পাইয়াছেন। ঠাকুরের একান্ত ইচ্ছা হইয়াছিল যে হীরানন্দ এখানে থাকেন। হীরানন্দ পায়ে হাত বুলাইতে বুলাইতে ঠাকুরের সহিত কথা কহিতেছেন। সেই মিষ্ট কথা আর মুখ হাসি হাসি, যেন বালককে বুঝাইতেছেন ঠাকুর অসুস্থ, ডাক্তার সর্বদা দেখিতেছেন। হীরানন্দ: তা অত ভাবেন কেন? ডাক্তারে বিশ্বাস করলেই নিশ্চিন্ত, আপনি তো বালক। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: ডাক্তারে বিশ্বাস কই? সরকার, অর্থাৎ ডাক্তার সরকার বলেছিল সারবে না। হীরানন্দ: তা অত ভাবনা কেন? যা হবার হবে। মাস্টার হীরানন্দের প্রতি জনান থেকে: উনি আপনার জন্য ভাবছেন না, ওর শরীর রক্ষা ভক্তের জন্য। যতদিন থাকবে ততদিন ভক্তেরা তার সেবা পাবে, তার সঙ্গ পাবে, এটাই হচ্ছে তার চিন্তা। বলছেন যে উনি আপনার জন্য ভাবছেন না, অর্থাৎ নিজের জন্য ভাবছেন না, ওর শরীর রক্ষা ভক্তের জন্য। বড় গ্রীষ্ম আর মধ্যাহ্নকাল, খসখসের পর্দা টাঙানো হইয়াছে। হীরানন্দ উঠিয়া পর্দাটি ভালো করিয়া টাঙাইয়া দিতেছেন। ঠাকুর দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ হীরানন্দের প্রতি: তবে পাজামা পাঠিয়ে দিও। হীরানন্দ বলিয়াছেন তাদের দেশের পাজামা পরিলে ঠাকুর আরামে থাকিবেন, তাই ঠাকুর স্মরণ করাইয়া দিতেছেন যেন তিনি পাজামা পাঠাইয়া দেন। হীরানন্দের খাওয়া ভালো হয় নাই, ভাত একটু চাল চাল ছিল। ঠাকুর শুনিয়া বড় দুঃখিত হইলেন, আর বারবার তাহাকে বলিতেছেন জলখাবার খাবে। এত অসুখ, কথা কহিতে পারিতেছেন না, তথাপি বারবার জিজ্ঞাসা করিতেছেন। এই যে ভক্তের জন্য এই যে হৃদয় কাঁদা, সেই জন্যে সে বারবার জিজ্ঞাসা। খাওয়াটা ভালো হয়নি, ঠাকুর তাকে খেতে বলেছেন, ভাতটা চাল চাল ছিল, খাওয়া হয়নি ঠিক মতো, তাই তাকে একটু টিফিন খাওয়াবার ইচ্ছা আছে তার। সে বলছেন যে তথাপি বারবার জিজ্ঞাসা করিতেছেন কি, যে হীরানন্দের খাওয়া ভালো হয় নাই, ভাত একটু চাল ছিল। ঠাকুর শুনিয়া বড় দুঃখিত হইলেন, আর বারবার তাহাকে বলিতেছেন জল খাবার খাবে। এই যে কথা বলতে পারছে না, কিন্তু সেই কষ্টের মধ্যেও সে বারবার তাকে জল খাবারের জন্য বলছেন। আবার লাটুকে জিজ্ঞাসা করিতেছেন, তোদেরও কি ওই ভাত খেতে হয়েছিল? ঠাকুর কোমরে কাপড় রাখিতে পারিতেছেন না, প্রায় বালকের মতো দিগম্বর হইয়াই থাকেন। হীরানন্দের সঙ্গে 2-1টি ব্রাহ্ম ভক্ত আসিয়াছেন, তাই কাপড়খানি একবার কোমরের কাছে টানিতেছেন। শ্রীরামকৃষ্ণ হীরানন্দের প্রতি:
কাপড় খুলে গেলে তোমরা কি অসভ্য বলো? হীরানন্দ: আপনার তাতে কি? আপনি তো বালক, বালকের কি বললো না বললো তাতে কিছুই যায় আসে না, আপনার তাতে তো অসুবিধে নেই। শ্রীরামকৃষ্ণ: একটি ব্রাহ্ম ভক্ত প্রিয়নাথের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া উনি বলেন, হীরানন্দ এবার বিদায় গ্রহণ করিবেন। তিনি 2-1 দিন কলিকাতায় থাকিয়া আবার সিন্ধু দেশে গমন করিবেন। সেখানে তাহার কাজ আছে। 2খানি সংবাদপত্রের তিনি সম্পাদক। 1884 খ্রিস্টাব্দ হইতে 4 বৎসর ধরিয়া ওই কার্য করিয়াছিলেন। সংবাদপত্রের নাম সিন্ধু টাইমস এবং সিন্ধু সুধার। হীরানন্দ 1883 খ্রিস্টাব্দে বিএ উপাধি পাইয়াছিলেন। হীরানন্দ সিন্ধুবাসী, কলিকাতায় পড়াশোনা করিয়াছিলেন। শ্রীযুক্ত কেশব সেনকে সর্বদা দর্শন ও তাহার সহিত সর্বদা আলাপ করিতেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে কালীবাড়িতে মাঝে মাঝে আসিয়া থাকিতেন। সেই সময় থেকেই এর সঙ্গে ঠাকুরের আলাপ। হীরানন্দের পরীক্ষা, প্রবৃত্তি না নিবৃত্তি? শ্রীরামকৃষ্ণ হীরানন্দের প্রতি: সেখানে নাইবা গেলে? হীরানন্দ সহাস্যে: বাহ, আর যে সেখানে কেউ নাই, আর সব যে চাকরি করি। শ্রীরামকৃষ্ণ: কি মাহিনা পাও? হীরানন্দ সহাস্যে: এসব কাজে কম মাহিনা। শ্রীরামকৃষ্ণ: কত? হীরানন্দ হাসিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ: এখানে থাকো না? হীরানন্দ চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ: কি হবে কর্মে? হীরানন্দ চুপ করিয়া আছেন। হীরানন্দ আরেকটু কথাবার্তার পর বিদায় গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ: কবে আসবে? হীরানন্দ: পরশু সোমবার দেশে যাব, সোমবার সকালে এসে দেখা করব। এই বলে হীরানন্দ চলে গেলেন। তারপর আমরা যাচ্ছি ৪৪ পরিচ্ছেদে, মাস্টার, নরেন্দ্র, শরৎ প্রভৃতি। মাস্টার ঠাকুরের কাছে বসিয়া হীরানন্দ এইমাত্র চলিয়া গেলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: খুব ভালো না? মাস্টার: আজ্ঞা হাঁ, স্বভাবটি বড় মধুর। শ্রীরামকৃষ্ণ: বললে 1100 ক্রোশ অত দূর থেকে দেখতে এসেছে। 1100 ক্রোশ দূর থেকে ঠাকুরের শরীর খারাপ শুনে ওনাকে দেখতে এসছেন। মাস্টার: আজ্ঞা হাঁ, খুব ভালোবাসা না থাকলে এরূপ হয় না। শ্রীরামকৃষ্ণ: বড় ইচ্ছা আমায় সেই দেশে নিয়ে যায়। মাস্টার: যেতে বড় কষ্ট হবে, রেলে 4-5 দিনের পথ। শ্রীরামকৃষ্ণ: 3টে পাস। মাস্টার: আজ্ঞা হাঁ। ঠাকুর একটু শ্রান্ত হইয়াছেন, বিশ্রাম করিবেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: পাখি খুলে দাও আর মাদুরটা পেতে দাও। ঠাকুর খড়খড়ির পাখি খুলিয়া দিতে বলিতেছেন, আর বড় গরম, তাই বিছানার উপর মাদুর পাতিয়া দিতে বলিতেছেন। মাস্টার হাওয়া করিতেছেন। ঠাকুরের একটু তন্দ্রা আসিয়াছে। শ্রীরামকৃষ্ণ একটু নিদ্রার পর মাস্টারের প্রতি: ঘুম কি হয়েছিল? মাস্টার: আজ্ঞে একটু হয়েছিল। নরেন্দ্র, শরৎ ও মাস্টার নিচে হলঘরের পূর্ব দিকে কথা কহিতেছেন। আমরা আছি ঠাকুরের উপরের ঘরে রয়েছে মাস্টার মশাই এবং ঠাকুরের সে ঘর, আর নরেন্দ্র প্রভৃতি এরা নিচের ঘরে কথা কহিতেছে। নরেন্দ্র: কি আশ্চর্য, এত বৎসর পরে তবু বিদ্যা হয় না। কি করে লোকে বলে যে 2-3 দিন সাধন করেছি ভগবান লাভ হবে? ভগবান লাভ কি এত সোজা? শরতের প্রতি: তোর শান্তি হয়েছে? মাস্টার মহাশয়ের শান্তি হয়েছে, আমার কিন্তু হয় নাই। তোর শান্তি হয়েছে? শরৎকে বলছে, তোর শান্তি হয়েছে, মাস্টার মশাইয়ের শান্তি হয়েছে, আমার কিন্তু শান্তি হয় নাই। মাস্টার: তাহলে তুমি বরং জাপ দাও, আমরা রাজবাড়ি যাই। না হয় আমরা রাজবাড়ি যাই আর তুমি জাপ দাও। সকলের হাস্য। নরেন্দ্র সহাস্যে: ওই গল্প উনি পরমহংসদেব শুনেছিলেন আর শুনতে শুনতে হেসেছিলেন। বলছেন এই জাপ দেওয়ার গল্প, কথাটি প্রহ্লাদ চরিত্রের। প্রহ্লাদের বাবা ষণ্ড আর অমর্ক 2 গুরু মহাশয়কে ডেকে পাঠিয়েছিলেন। রাজা জিজ্ঞাসা করিবেন প্রহ্লাদকে তারা কেন হরিনাম শিখাইয়াছেন।
তাদের রাজার কাছে যেতে ভয় হয়েছিল, তাই ষণ্ড অমর্ককে ওই কথা বলছে। এই হচ্ছে সেই জাপ দেবার কথা। সেই মাস্টারমশাই বললেন, তাহলে তুমি বরং জাপ দাও, আমরা রাজবাড়ি যাই, আর না হয় আমরা রাজবাড়ি যাই, তুমি জাপ দাও। এই কথাটাকেই উল্টে দেওয়া হলো আর কি। একবার বলছেন তুমি জাপ দাও, আমরা রাজবাড়ি যাই, আর বলছেন আমরা রাজবাড়ি যাই, তুমি জাপ দাও। কথাটাকে ঠিক একই কথা ঘুরিয়ে আবার বললেন। তো সেই জন্যে নরেন্দ্র সহাস্যে ওই গল্প উনি অর্থাৎ পরমহংসদেব শুনেছিলেন আর শুনতে শুনতে হেসেছিলেন। আজকে আমরা এখানেই রাখছি, পরে আমরা পরের দিন যাব পঞ্চবিংশ পরিচ্ছেদে। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।